সকাল সকাল উঠে কি নাস্তা করলাম এবং কোথায় কোথায় গেলাম আজকে থাকছে এই সব ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, দেখি বাসার সামনে আয়নাটা কেন জানি অনেক অপরিষ্কার হয়ে আছে, পরিষ্কার করতে হবে। তো দেরি না করে আমি বেরিয়ে যাই। তার আগে কিছু কাজ করে সেগুলো শেয়ার করছি। সকালে উঠে আমি একটু আমাদের এখানে ঝাল পিঠা বলে, আপনাদের এখানে কি কি বলে জানাবেন। এটা খেতে আমার বেশ ভালো লাগে, আর এটা অনেক জায়গাটায় চাপড়া নামে পরিচিত। তারপর আমার বাসায় কাজিনটা বিড়ালটা নিয়ে আসে, আমি খুবই ভয় পাই। তো আমার বাসায় আনলে বলি ওকেই ধরে রাখতে, আমি একদমই খুবই ভয় পাই। তারপর ওই যে বেরিয়ে গেলাম, যেটা বললাম ওদের বাসায় গিয়েছিলাম। তারপরে এটা কি যেন একটা ফল, আর নোয়াখালীর ওইদিকে হয়, বাট আমি এই ফলটা চিনি না, ফার্স্ট টাইম খেলাম। খেতে ভালোই, তবে আমি যেহেতু টক পছন্দ করি না, আমার জন্য এটা ভালো না। দেন চা দিল, চা খেয়ে আমি সেদিন বেশি দেরি করিনি, কারণ যেহেতু অফ ডে ছিল, বাসায় আরো কাজ করার চেষ্টা করছিলাম। ওই দিন এসে আমার যতগুলো মেকআপ ব্রাশ ছিল সব ডিপ ক্লিন করেছি। কিভাবে ডিপ ক্লিন করেছি এটা নিয়ে কিন্তু আলাদা একটা ব্লগ আছে। আপনারা অনেকে যারা ব্রাশ পরিষ্কার করা ভেজাল মনে করেন, তো আপনারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখে আসতেন। আর আমি যেহেতু টুকটাক মেকআপ করা হয়, আমার ভালোই মেকআপ হয়। আর তখন আবার আমার একটা কাজিনের ছোট ভাই, আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন, ওর পরীক্ষায় ফুড ফেস্টিভ্যাল ক্রাউন হচ্ছিল। তো মামি যেহেতু ব্যস্ত থাকে, আমাকে অর্ডার দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে এটা বানাচ্ছিলাম একটা থিমে, লাস্ট লুকে দেখাবো। বাট এটা অনেস্টলি ট্রু, অনেক কষ্ট হয়েছে যতই প্রিন্ট থাক। ওই দিন বানাতে বানাতে প্রায় আমার 5-6 ঘন্টা টানা লাগছে। আমি ভাবছি টানা শেষ করবো, কারণ টাইম ছিল না। ক্ষুধা লাগার মাঝখানে একটু সিঙ্গারা খেয়ে নিলাম, যেহেতু সিঙ্গারা বাসাই ছিল। তারপরে এই যে মোটামুটি দেখেন ক্রাউনটা সুন্দর করে লাগানো, ফল কেটে কেটে, আর উপরে একটু আপেলটা ক্রাউন স্টারে রেখেছি, এরকম মূলত ক্রাউন হবে। এর পরের দিন রাতে আমি আমাদের হেয়ার সিরাম যেটা, ওইটা বানাই। এখন কিন্তু আমাদের অথেন্টিক এবং আপডেটেড সিরাম আসছে, এটাই ফিক্স থাকবে। আগেরটা জাস্ট ট্রায়াল ছিল। কালার কম্বিনেশন যেহেতু সবই চেঞ্জ, আপনারা চাইলে কিন্তু অর্ডার করে দিতে পারেন। এর পরের দিন আমার এই বেশ কিছুদিন মিলে ব্লগ, এই পরের দিন আমি আমার শাড়ি শুট করেছি, সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। বাসায় এসে আফসোস লাগলো যে এই ফুলটা দিয়ে কিন্তু কানে দিয়ে শুট করতে পারতাম, তাহলে কিন্তু ভালো লাগতো। এটা আসলে অরিজিনাল ফুল না, বাট দেখতে ফুল সেম টু সেম অরিজিনাল ফুলের মতো। তো এরপরে শুট থেকে এসে আমি একটু বাইরে থেকে কেক কিনে নিয়ে এসেছিলাম, তো ওটা খেলাম। কেকটা যে এত বাজে হবে বুঝতে পারি নাই, দেখতে লোভনীয় ছিল, ভিতরে একটু বরফ বরফ ছিল। যাই হোক, তাও কষ্ট করে শেষ করি। দেন বাসায় এসে দেখি মিষ্টি বানানো, পুরা ছানার মিষ্টি বানানো। আমার তো লোভ লেগে গেছে, বাট মিষ্টিটা কমপ্লিট হয়েছিল না, ভিডিও করে রেখেছি। জাস্ট আপনি দেখেন বাসায় বানানো মিষ্টি কি পরিমাণ সফট হয়। তো আমি আর কি খাওয়ার জন্য ওয়েট করছিলাম। তো ওই রাতে আর মিষ্টি খেতে পারিনি। তো আমি যেহেতু রেগুলার দুধ খেতে পারি না, দুধ পছন্দ না, ডাক্তার বলেছে দুধ খেতে, সেক্ষেত্রে আমি সেমই বা হরলিক্স কিছু বানিয়ে খাই। ভিডিওটাই পর্যন্ত।